ইসলামে টিপ পড়ার একটি ইতিহাস রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ 18 মাইল বিশাল অগ্নিকাণ্ড নির্মাণ করল। তখন একটা সমস্যা দেখা দিল। আগুনের উত্তাপ এতই বেশি ছিল, তার কাছে কোনো মানুষের পক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া সম্ভব হলো না। এরপর অত্যাচারী নমরুদের নির্দেশে একটি চরকা বানানো হলো, যার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দূর থেকে ছুঁড়ে আগুনে নিক্ষেপ করা যায়। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে রহমতের ফেরেশতারা চরকে এক পাশে ভর করে থাকায় চরক ঘোরানো যাচ্ছিল না। তখন শয়তান এসে নমরুদকে কুবুদ্ধি দিলেন, সমাজে যারা অনৈতিক কার্যকলাপ করে এমন কয়েকজন মেয়ে এনে চরকের সামনে বসিয়ে দিতে, কারণ এমন জঘন্য পরিবেশে ফেরেশতারা থাকতে পারে না। শয়তানে অনুসারী নমরুদ তাই করল। তখন ফেরেশতারা চরকা ছেড়ে চলে গেল। আর ঠিক তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা সম্ভব হলো। কিন্তু আগুন আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর বদলে ফুলের বাগান হয়ে গেল। এই ঘটনার পরবর্তী সময়ে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো এবং তাদের মাথায় তিলক পরানো হলো, যেটা বর্তমানে আমাদের কাছে টিপ নামে পরিচিত, যা মেয়েরা নিজেদের সৌন্দর্যে প্রকাশ করতে ব্যবহার করে, যা সম্পূর্ণ হারাম।